একটা সময় ছিল ভাই যখন যখন যেখানেই বেরোতাম সব সময় বাইক নিয়ে বেরোতাম, কিন্তু এখন আমি আর বাইকটা নিয়ে বেরোইনি। তো চলো একদম প্রথম থেকে বলি তোমাদের। তেমন কিছু বলতে ভাই তেমন কিছু কোনো সিরিয়াস কেস নেই ভাই। পকেটে পয়সা না থাকলে গাড়ি বার করে কোনো লাভ আছে? লাভ নেই ভাই। সেই জন্য এখন বেস্ট অপশন হিসেবে সাইকেলটাই আমাদের কাছে বেস্ট অপশন। রোজ তোমাদেরকে বাইরের ভিডিও শেয়ার করেছি, কিন্তু আজ আমি যে ঘরের কাজ করব সেইগুলোই তোমাদেরকে শেয়ার করব। ঘরেতে সর্ষের তেল ছিল না, সেই জন্য বাবা সকালবেলা 200 টাকা দিয়ে গেছিল আর বলেছিল তেল নিয়ে চলে আসতে। আমি ভেবেছিলাম 200 টাকা থেকে হয়তো কিছু ফিরবে, কিন্তু জানি না 1 কিলো তেলের দামই 200 টাকা। সে যাই হোক, এখন মানুষেরই যা ভাও বেড়ে যাচ্ছে আর জিনিসপত্রের দাম বাড়লেই দোষ। আর এই গাঁদা ফুলের গাছগুলো আমার বাবা বসিয়েছে, কিন্তু পারলো কি ভাই, ফাঁকা করে দিচ্ছে সব। তারপর গেছিলাম কাকার দোকানে, আর কাকা তখন দেখি না বিরিয়ানির মশলা তখন বানাচ্ছে। হালকা হালকা গরমের আভাস পড়ে গেছে আর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। ভাইগুলো চলে গেল স্কুলে পরীক্ষা দিতে। কি পরীক্ষা? মাধ্যমিক পরীক্ষা চালু হয়ে গেছে। তারপর একটা বন্ধুর দয়া হয়েছিল আমার ওপর, সে সেই জন্য একটা দোকানে গিয়ে আমাকে 2টো পরোটা খাইয়েছে। আর এই হচ্ছে আমাদের স্কুল ভাই। মিনিমাম 10 বছর তো এই 2টো স্কুলেই কাটানো হয়ে গেছে। আর এখন ভাই এই যখন পাশ থেকে যাচ্ছে একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই ভাই, সব মেনে নিতে হবে। আর আগেই বলছিলাম না, অনেকদিন গাড়িটাকে আমি বার করিনি, সেই জন্য আজকে বাবা আমাকে বললো ঠিক আছে আমি তোকে তেল তুলে দেবো, তুই কিন্তু গাড়িটাকে আগে পরিষ্কার কর। আর ভাই যেমন কাজ তেমন বলা, আমি বোতল নিয়ে সোজা বাবার গাড়ির ডিকি খুললাম, ডিকিতে ঢুকে দিলাম যাতে বাবার মনে থাকে জিনিসটা। আর তোমরা দেখে কেউ হাসবে না, আমার মাই এখন আমাকে ভাত মেখে খাইয়ে দেয়। সেটা বড় কথা নয়, বড় হয়েছি নামে হয়েছি, কিছু কাজেরও না কমেরও নয়।